চলে এলাম বন্ধুরা আমাদের বড় কাছারি অর্থাৎ চিয়াড়ির বড় কাছারি। এই যে মন্দিরটা, সুবিশাল মন্দিরটা খুব সুন্দর লাইটিংয়ে করা হয়েছে। এখানে স্নান করে সবাই যাচ্ছে আমাদের মহাদেবের পুজো দিতে। তো চলো সেটাই দেখবো এখন। তো এখান দিয়ে দেখো, এই যে এখান থেকে দেখা যাচ্ছে মন্দির। তারপর দেখতে পেলাম এখানে সবাই খুব সুন্দর করে মোমবাতি দিয়ে, ধুনো দিয়ে, ধূপ দিয়ে সুন্দর করে পুজো করতে সবাইকে দেখা গেল। তারপর সিঁড়ি দিয়ে ওঠা হলো এবং দলে দলে ফলমূল কাটা হলো। আর এই যে ঢুকতেই ফলমূল কাটার কাজ অলরেডি চলছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তারপরে এই ডান দিক বাঁ দিক উভয় দিকে চলছে। আর এই তোমরা দেখতে পাচ্ছ যে সবাই মিলে এখানটা জলটা ঢালা হচ্ছে। দেখো এই দেখো ফুল, বেলপাতা, দুল্প দিয়ে আকন্দ গাছের মালা পরিয়ে খুব সুন্দর করে শিবলিঙ্গটাকে সাজানো হয়েছে। অপরূপ সুন্দর লাগছে শিবলিঙ্গটাকে দেখতে। আর এইখান থেকে পিছন থেকে দেখতে পারলে কিছুটা ভিউটা এরকম সুন্দর লাগে। আর তারপরেই আমরা চলে যাব এই যে ডেকোরেটার দিকে, যেখানে আমরা পর্দায় সিনেমা হচ্ছে দেখতে পাবো। তারপরে এখানে কিছু খাবারের স্টল, অর্থাৎ ফুচকা, হাতের মেহেন্দি, বেলুন। এই দেখো কাকুটা কখন থেকে বেলুনটা ফোলাচ্ছিল, ফুললেই কীভাবে মুড়ে দেবে। দেখো এটা মোড়া হয়ে গেছে। এইগুলো খুব বাচ্চাবেলায় দেখেছিলাম, তো আজকে দেখে হঠাৎ ফের সেই শৈশবের কথা মনে পড়ে গেল। এই হাতে তুললো, এই কাকু এখানটায় রেখে দিল। এবার দেখো দেখতে কেমন লাগছে, অ্যামেজিং না? হেভি করেছে ওর মাথায় একটা ছোট্ট বেলুন দিয়ে। এই যে পোটাল তার দোকানটা। আর এপারে দেখছিলাম খুব সুন্দর লাগছে এখান থেকে দেখো, একদম মন্দিরটা জল করছে। এই দেখো খুব সুন্দর। তো এরপর চলে যাবো আমরা এই যে দেখো এখানে রোল, চাউমিন। মন্দির পিছনে লক্ষ্য করলে এরকম অনেক খাবারের স্টল তোমরা দেখতে পাবে পিছনের দিকে।